আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হলাম খুব সংক্ষেপে একটি বিষয় আলোচনা করার জন্য। সেটা হচ্ছে মুফতি ইমরান বিন বশিরের দাজ্জাল নিয়ে সংশয়। মুফতি ইমরান বিন বশির দাজ্জাল সম্পর্কে বলতেছে যে হাদিসের মধ্যে আসছে দাজ্জালের ডান চোখ কানা হবে, আবার বাম চোখ কানা হবে। তাহলে হাদিস কি স্ববিরোধী, একটা আরেকটার বিপরীত? জি না। আসুন আমরা সংক্ষেপে, খুব অল্প সংক্ষেপে আমরা তার জবাবটা দিয়ে নিই। দেখুন, প্রথমে একটি হাদিস লক্ষ্য করুন। দাজ্জাল অন্ধ হবে এ ব্যাপারে একটি বর্ণনা, সহিহ বুখারী ৭১২৭ নম্বর হাদিস। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক সমাবেশে দাঁড়ালেন এবং মহান আল্লাহ তাআলা প্রশংসা করলেন। তারপর তিনি দাজ্জাল প্রসঙ্গে বললেন, তার সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি, এমন কোন নবী নেই যে তার কওমকে এ বিষয়ে সতর্ক করেনি। তবে আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেনি, তা হলো সে হবে, আর তা হলো যে সে কানা হবে। সে কানা হবে। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১২৭, কিতাবুল ফিতান বাবু যিকরি দাজ্জাল। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে উল্লেখ করেছেন। তো এই হাদিস থেকে বুঝতে পারলাম দাজ্জাল অন্ধ হবে, কানা হবে, কিন্তু তার কোন চোখ কানা হবে তা আমরা দেখতে পাই না। আসুন আরেকটা হাদিস দেখি, সহিহ মুসলিম হাদিস নাম্বার ৭২৫১। এখানে হাদিসটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে দাজ্জালের আলাপ আলোচনা করে বলেন, আল্লাহ তাআলা অন্ধ নন, কিন্তু সতর্ক হও, দাজ্জালের ডান চোখ কানা হবে। দাজ্জালের ডান চোখ কানা হবে আর তা আঙ্গুরের মতন ফোলা হবে। এই হাদিস থেকে দেখতে পেলাম মুসলিম শরীফের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ডান চোখ হবে কানা, অন্ধ। আরেকটা হাদিস লক্ষ্য করুন দাজ্জাল বাম চোখ কানা হওয়ার ব্যাপারে। এই হাদিসটা ইবনে মাজাহ ৭০৪১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের বাম চোখ হবে অন্ধ এবং তার মাথার টাক দেখা যাবে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। আসলে তার জান্নাত হবে জান্নাত, তার জাহান্নাম হবে জান্নাত, আর জান্নাত হবে জাহান্নাম। এই হাদিস থেকে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাম চোখটা কানা হবে। তাহলে ডান চোখও কানা, বাম চোখও কানা, এর মানে কি? আসলে এখানে হাদিসটার ব্যাখ্যা হচ্ছে এমন যে তারা বলতে চায় যে দেখো দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানে না দাজ্জালের কোন চোখ কানা, ডান চোখ না বাম চোখ। নবীজি কনফিউজড। আসলে এমনটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে আওরা, একটা শব্দ আছে আওরা। এই আওরা শব্দের অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ আওরা, ত্রুটিপূর্ণ। আর এখানে যে হাদিসটা মুসলিম শরীফের ডান চোখ, এখানে পুরোটাই অন্ধ। তো এই দুইটা হাদিসকে সামনে রেখে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী কিতাবুল ফিতান বাবু যিকরি দাজ্জাল, এখানে হাদিসগুলো উল্লেখ করে উনি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বর্ণনা করতেছেন যে দাজ্জালের ডান চোখ পুরোপুরি অন্ধ হবে এবং বাম চোখটা হবে ত্রুটিযুক্ত আওরা, ত্রুটিপূর্ণ। একটা চোখ একেবারেই নষ্ট, দ্বিতীয় চোখটা হবে ত্রুটিপূর্ণ। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে দাজ্জালের ডান এক চোখ কানা হবে না, দুই চোখই কানা হবে, তবে একটা পরিপূর্ণ অন্ধ আর দ্বিতীয়টার কিছুটা দেখতে পাবে। তো এই হচ্ছে আজকে আমরা সংক্ষিপ্ত জবাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।